আজ ভারতের ৬৫তম স্বাধীনতা দিবস। তবে ইংরেজদের হাত থেকে ভারত স্বাধীন হলেও দেশভাগের তিক্ত স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে। স্বাধীনতার ৬৫ বছর পরেও আজও আমরা জল, রাস্তা, আলোর অভাবে রীতিমতো ধুঁকছি। আজও ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে সবাইয়ের আড়ালে হাত পেতে ঘুষ নেয়। রাতের অন্ধকারে ধর্ষণকারীর আদিম রিপুর শিকার হতে হয় ভারতীয় নারীকে। ভালো স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি সব জায়গাতেই ভর্তি হওয়ার জন্য দিতে হয় মোটা অঙ্কের টাকা। সরকারি ফাইল পাশ করাতে গেলে দরকার হয় রাজনীতির জোর, তোষামত করতে হয় তাবর তাবর নেতাদের। কেন? যেখানে আমাদের কাছে রয়েছে সেরা শিক্ষা কেন্দ্র, সেরার সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী থেকে শুরু করে শিল্পচর্চা, তাজমহল থেকে শুরু করে কাশ্মীর। আমরাই ভারতীয় যারা ১৫০০ বছর আগে এই পৃথিবীকে শিখিয়েছিলাম গণনা করতে। সার্জারি শুরু করেন সুশ্রুত। উদ্ভিদ যে উত্তেজনায় সাড়া দেয় একথা প্রথম বলেছিলেন একজন ভারতীয়ই। একবার ভেবে দেখুন, আমরা এই লক্ষ কোটি ভারতবাসী একসাথে মিলে কি করতে পারি যদি আমরা সংঘবদ্ধ হই। পৃথিবীটাকে বদলে দিতে পারি আমরাই। সব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি আমরাই। হ্যাঁ, পারি আমরাই। আসমুদ্র হিমাচলে ছড়িয়ে রয়েছি আমরাই। আমাদের চিন্তা ভাবনা, উদ্যোগ, উৎসাহ, একাগ্রতা, একতা, ত্যাগ আর মানসিকতা সবকিছুকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই ভারতবর্ষ আগামী দিনে সর্বশক্তিমান দেশ হিসেবে পরিগণিত হবে। আগামী দিনে কেন, আজ কেন নয়? কিছু ঘটার জন্য আজই সব করতে হবে, কাল নয়। একসাথে মিলেই আমরা আনতে পারি পরিবর্তন। চলো করি, যা আছে, যতটা আছে আর যেখানেই বা আছি সব মিলিয়ে শুরু করি। আমরাই পারি এই বিশ্বের মানচিত্রে ভারতের জায়গাটা বদলে দিতে। কিন্তু সর্বসেরা হতে গেলে করতে হবে শুভ সূচনা। তাই চলুন শুরু করা যাক প্রশ্ন করা, শুরু করা যাক নিয়মানুবর্তিতা। হয়ে যাই এক। অভিযোগ করা বন্ধ করে শুরু করি স্বপ্ন দেখা। গড়ে তুলি এক নতুন ভারত। ৬০০০ বছরের পুরনো সভ্যতা বাঁচিয়ে তাকে ৬ যুগ এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। হ্যাঁ, আমরাই পারি। ইয়েস, উই ক্যান। বেঙ্গল ওয়াচ।